কিন্তু এটা মনে করিয়েন না যে সেটা সেটা দাঁড়াইলেই আমরা আক্রান্ত হয়ে যাব আর দূরে দূরে থাকলেই বেঁচে যাব। না না না, যখন ধরার তখন ধরেই ফেলবে, যখন ধরার আক্রান্ত হয় তখন আক্রান্ত হয়ে যাবে। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিনের উপর আস্থা ভরসা যার যত বেশি মজবুত শক্তিশালী হবে, তার ভিতরে তত বেশি প্রতিরোধ ক্ষমতা থাকবে। জি, এটা একজন মুসলিম হিসাবে এটাকে বিশ্বাস রাখেন এবং এটাকে ফলো করেন, আপনি দেখবেন ইনশাআল্লাহ আপনি নিরাপদ থাকবেন। আর যারা যত বেশি পার্থিব মাধ্যমগুলি অবলম্বন করছে, আল্লাহর উপর মোটেই আস্থা নেই, হাহাকার অবস্থা, এই করোনাতে মনে হয় গেলাম মরলাম মরলাম, তাদের অবস্থা খুব খারাপ। এই পর্যায়ে প্রশ্ন করবেন শারমিন, আপনি প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শেখ, আমার একটা প্রশ্ন। এখন তো করোনার সময়, আর মসজিদে যদি কেউ চোখ বন্ধ রাখে সেজদার সময়, এমনি তো চোখ বন্ধ রাখা ঠিক না, বাট এখন যদি কেউ এই করোনার ভয়ে চোখটা বন্ধ রাখে, তাহলে কি নামাজের কোনো ক্ষতি বা কোনো কিছু হবে কিনা? আসসালামু আলাইকুম। করোনার ভয়ে চোখ বন্ধ কেন রাখবে? চোখ দিয়ে কি করোনা ঢুকে নাকি? জি জি, এখানে ডাক্তাররা তো এটাই বলে যে চোখ দিয়ে আর মুখ আর নাক দিয়ে ঢুকে ভাইরাসটা। বাইরে থেকে কোনো কিছু স্পর্শে, চোখ স্পর্শ করলে চোখ দিয়ে ঢুকতে পারে, এমনি বাতাসে উড়ে গিয়ে ঢুকে যায় এরকমটা তো আমার জানা নেই, আল্লাহ তাআলা আলাম। আর যারা যত বেশি ভয় করে আলহামদুলিল্লাহ ওদেরকে ধরছে, তো আলহামদুলিল্লাহ আমরা ভয় করি না, তো আমাদেরকে ধরেনি এখন পর্যন্ত, আল্লাহ না করে ধরে। কথা বুঝতে পারছেন? দেখেন, আল্লাহ রাব্বুল আলামিনের উপর আস্থা ভরসা যার যত বেশি মজবুত শক্তিশালী হবে, তার ভিতরে তত বেশি প্রতিরোধ ক্ষমতা থাকবে। জি, এটা একজন মুসলিম হিসাবে এটাকে বিশ্বাস রাখেন এবং এটাকে ফলো করেন, আপনি দেখবেন ইনশাআল্লাহ আপনি নিরাপদ থাকবেন। আর যারা যত বেশি পার্থিব মাধ্যমগুলি অবলম্বন করছে, আল্লাহর উপর মোটেই আস্থা নেই, হাহাকার অবস্থা, এই করোনাতে মনে হয় গেলাম মরলাম মরলাম, তাদের অবস্থা খুব খারাপ। এই জন্য বড়দের ঘরে, যাদের ঘরে ইমানে দুর্বলতা আছে, ইমান আমলে অভাব আছে, তারাই বেশি আক্রান্ত হচ্ছে। কথা বোঝা গেছে না? সুতরাং ওইসব না করে আর চোখ বন্ধ করে সালাত পড়া অপছন্দনীয়। চোখ বন্ধ করে সালাত পড়া অপছন্দনীয়, হারাম না জায়েজ নয়, কিন্তু অপছন্দনীয়। কারণ সেখানে সাপ বিচ্ছু সামনে আসতে পারে বা কিছু হতে পারে অপ্রীতিকর, চোখটা খোলা থাকবে, এটি হচ্ছে আসল। চোখ তবে ওলামারা বলেছেন, কারো যদি সামনে এমন কিছু আছে, হয়তো রঙিন কিছু আছে, নকশা আছে, যাতে খুশু নষ্ট হচ্ছে, সেই জন্য যদি চোখটা বন্ধ করে তাহলে জায়েজ। কারণ তার উদ্দেশ্য সব খুশু বাড়ানোর জন্য, কিন্তু ইচ্ছা করে চোখ বন্ধ করবে না, ইচ্ছা করে চোখ বন্ধ করবে না। আর ইনশাআল্লাহ তাআলা সালাত অবস্থায় আল্লাহকে যদি সত্যি অন্তর থেকে ডাকে, তো আল্লাহ হেফাজতে রাখবেন, আল্লাহ হেফাজতে রাখবেন। আর তারপরে যদি কেউ আক্রান্ত হয়, ভালো মানুষের আক্রান্ত হচ্ছেন, আলেম ওলামা নেক লোকেরাও আক্রান্ত হচ্ছেন। আজকে আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাইহির বিশিষ্ট ছাত্র, বড় আলেম একজন মুহাদ্দিস, তিনি ইন্তেকাল করেছেন করোনায় আক্রান্ত হয়ে। বলছি না যে ভালো মানুষের আক্রান্ত হবে না, কিন্তু আক্রান্ত হলে শহীদ হবেন ইনশাআল্লাহ, শাহাদাতের মর্যাদা পাবেন। এর চেয়ে বড় মর্যাদা কি হইতে পারে? যে রণক্ষেত্রেও যেতে হলো না, আর বাড়িতে বসে বসে বিছানায় শুয়ে শুয়ে যদি কেউ শাহাদাতের মর্যাদা পায়, তো সৌভাগ্য। আলহামদুলিল্লাহ। সুতরাং মুমিনকে যে কোনো অবস্থায় আলহামদুলিল্লাহ বলতে হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজতে রাখেন। আবার বলছি যে আল্লাহর উপর ভরসা মজবুত করেন, আর সালাতকে যথাসাধ্য আপনার সুন্দরভাবে আদায় করার চেষ্টা করেন। মাকরুহ অপছন্দনীয় কাজ সালাতের ভিতরে করবেন না জেনে শুনে। তবে বেশ কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলিতে সরকারি আইন আপনাকে বাধ্য করছে, অথবা অপর মহল মসজিদের কর্তৃপক্ষ আপনাকে নির্দেশনা দিচ্ছে যে দূরত্ব বজায় রাখেন, মুখে মাস্ক নিয়ে আসেন, একটু দূরে দূরে দাঁড়ান, সেটা দাঁড়ায়েন না, ঠিক আছে, আইন কানুনগুলি মেনে চলেন, এতে আমাদেরই কল্যাণ রয়েছে, বৃহৎ স্বার্থের জন্য বলা হচ্ছে। কিন্তু এটা মনে করিয়েন না যে সেটা সেটা দাঁড়াইলেই আমরা আক্রান্ত হয়ে যাব আর দূরে দূরে থাকলেই বেঁচে যাব। না না না, যখন ধরার তখন ধরেই ফেলবে, যখন ধরার আক্রান্ত হয় তখন আক্রান্ত হয়ে যাবে। আল্লাহ যেন আমাদের সকলের হেফাজত করেন এবং ভালো অবস্থায় আল্লাহ ভালো মানুষদেরকে রাখেন। জাযাকুমুল্লাহ।